ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বড় চমক। বোলপুর ময়ূরেশ্বরে প্রার্থী ঘোষণা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক মহলে চমক দিল জনতা উন্নয়ন পার্টি। আজ বীরভূমে এসে দলের শীর্ষ নেতা হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হচ্ছেন সৈয়দ সরোয়ার্দী। অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে লড়বেন দলের জেলা সভাপতি শেখ কলিমুদ্দিন। হুমায়ুন কবির জানান, সংগঠনকে শক্তিশালী করতেই আগেভাগে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যাতে কর্মীরা এখন থেকেই মাঠে নেমে কাজ শুরু করতে পারেন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী তালিকা সামনে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নতুন দল হিসাবে জনতা উন্নয়ন পার্টির এই আগাম কৌশল কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। একই সঙ্গে নজর থাকছে অন্যান্য রাজনৈতিক দল কবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে এবং আসন্ন নির্বাচনী লড়াই কতটা জমে ওঠে তার দিকে। আমাদের জেইউপির পার্টির প্রার্থী তালিকা আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ 18তম বিধানসভা নির্বাচনের যখন ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে, তখন আমরা নিশ্চয়ই বীরভূমের এই 11টি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আমাদের আছে। আপনাদের সামনে আজকে দুটো কেন্দ্রে ময়ূরেশ্বর আমাদের অধ্যাপক কলিমুদ্দিন সাহেব, শেখ কলিমুদ্দিন, উনি আমাদের জেলার সভাপতিও এই বীরভূম জেলার সংগঠনের, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ময়ূরেশ্বরে। আর আমাদের স্টেট কমিটির এবং এই জেলারও কনভেনর না, পর্যবেক্ষক, সভাপতি আর কনভেনর হয় না, ভুল লিখেছে, আমি সংশোধন করে দিচ্ছি। ও স্টেটের সেক্রেটারিতে আছে আমাদের স্টেট কমিটিতে। তার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার পর্যবেক্ষক হিসাবে ও বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। সৈয়দ